আজকে আমার এই শখের ছাদ বাগানে চলে এসেছে আমার একটা ফ্রেন্ড। ও এসে বলতেছে যে তোর বাগানটা অনেক সুন্দর, আর বলছে আজকে ও অনেক গাছ নেবে। ওকে আমি অনেকগুলো গাছ গিফট করেছি। চলো তোমাদেরকেও দেখাই যে কি কি গাছ আমি গিফট করেছি। প্রথমে আমি ওকে অনেক বড় একটা মানি প্ল্যান্টের গাছ দিয়েছি। অবশ্যই গাছের ডাল থেকে অনেক সহজেই চারা করা যায়। এই ডায়ান্থাসের ফুলগুলো দেখো কি সুন্দর। এই সবগুলো আমি ডাল থেকে চারা করছিলাম, তো এখান থেকে আমি ওকে একটা চারা দিছি। এই গাছগুলোর নাম হচ্ছে রুইলিয়া। এখানে আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম, তো সেখান থেকে দেখেন কি পরিমাণে চারা হয়েছে। তো এখান থেকে দিয়েছি 3-4টা। এদিকে দেখেন আমার অ্যালোভেরা গাছের অবস্থা। রোদের মধ্যে রাখছিলাম তাই এগুলো এরকম লাল লাল হয়ে গেছে। একরকম গাছ বেশি থাকলে যা হয় আর কি। এই টবের গাছগুলোকে আমি সেটা যত্ন করি না, এখান থেকে তাই 3টা দিয়েছি, একটা বড়। আমি এই কলিয়াস গাছগুলোকে ডাল থেকে লাগাইছিলাম, দেখো কি পরিমাণে ঝাঁকড়া হয়েছে। এই গাছের ডাল থেকে চারা করা খুবই সহজ। ডাল এনে ভেঙে মাটিতে রোপণ করে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। এটাও একটা পাতাবাহার গাছ। আপনার বাগানে একটা লাগালে একটা থেকে দেখবেন অনেকগুলা চারা হয়ে যাবে। এবার চলে এলাম ভাবরিওয়ালা চুলার কাছে। আমি রেন লিলি, আমার কাছে সাদা আর গোলাপি কালার ছিল, সেখান থেকে কয়েকটা কন্দম আমি উঠিয়ে নিয়েছি। আমার জেব্রার দিকে কেউ তাকায়ও না। গাছের যে অবস্থা, একদম বালু টালু পরে কি অবস্থা হয়ে আছে। কত আর স্প্রে করবো, কত আর পরিষ্কার করবো, যেহেতু আমাদের এখানে অনেকদিন হচ্ছে এখনো বৃষ্টি হয় নাই। তারপর দেখো এই যেগুলো হচ্ছে পত্তলিকা। আমার বাগানে প্রায় 5 রকমের পত্তলিকা আছে, তো সেখান থেকে উঠাই অনেকগুলো পত্তলিকা ডাল দিছি। এই সুন্দর ফুলটা হচ্ছে কাটামুকুটের ফুল। আমার কাছে 2টা ডাল ছিল। কাটামুকুটের বেশিটা যত্ন লাগে না, শুধু ডাল কেটে রুই দিলে হয়ে যায়। দেখো কি পরিমাণে শিকড় বের হয়েছে। আমি গাঁদা ফুলের বীজ থেকে চারা করছিলাম। যে ফুলটা এখনো ফোটেনি সেটা হচ্ছে হলুদ কালার। আমি জবা গাছে অনেকগুলো ডাল পানিতে বসাইছিলাম, তো সেখান থেকে যেই ডালটার মধ্যে শিকড় আসছিল সেটা দিয়েছি। স্পাইডার প্ল্যান্টের একটা বেবি বের হয়েছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা বসালে খুব সহজে চারা হয়ে যায় নিচে এই যে গোড়ার দিকে। এটা হচ্ছে সন্ধ্যামালতী ফুল গাছ। এরপরেরটা হচ্ছে বারবেনা। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আমি একটা ডাল কেটে মাটিতে বসাইছিলাম, তো সেখান থেকে চারাটা হয়েছে। আমার বাগানে সবচাইতে সুন্দর হচ্ছে এই জিনিয়া ফুলগুলা, তো সেখান থেকে একই রকম 2টা থাকায় সেজন্য একটা দিছি কমলা কালার। এছাড়াও আমার বাগানে যে 2টা কাটামুকুট ছিল, সেটা থেকেও আমি ওকে 2টা কাটামুকুটের ডাল দিছিলাম। মোটামুটি এই কটা গাছই ওকে আমি দিছিলাম। তো সাদিয়া, তোর বাগানের জন্য শুভকামনা রইল। তোমরা আমাকে অনেকেই বলো যে আপু আমাদেরকেও গিফট দাও, আমাদেরকেও গিফট দাও। আসলে যারা আমার আশেপাশে থাকে অথবা আমার বাগানে দেখতে আসে তাদেরকে আমি অবশ্যই বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে থাকি। সবসময় তো আর সব কিছু ভিডিও করা হয় না। যারা আমার আশেপাশে থাকে তাদেরকে তো গাছ দিতে কোনো সমস্যা হয় না, তারা নিজেরা এসে আমার গাছ দেখে শুনে নিয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। আর যারা দূরে থাকো তাদেরকে তো ডেলিভারি ম্যান দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাতে হয়। তোমরা চাও কি একদম গিফট হিসেবে তোমাদেরকে সকল গাছ দিতে? তোমরা যদি কাছে থাকতে অথবা তোমরা যদি এসে যদি নিয়ে যেতে তাহলে তো কোনো সমস্যা ছিল না। সেই জন্য কিছু গাছ যদি তোমরা যদি টাকা দিয়ে কিনে নাও, আর আনলিমিটেড গাছ আমি তো তোমাদেরকে গিফট করবই।